আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো আজ আমি উচ্ছে আলু ভর্তার রেসিপি বানিয়েছি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি একটা বড় সাইজ আলু কেটে নিয়েছি আর এখানে 4টে উচ্ছে দানা বাদ দিয়ে এটাকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি প্রেসারে দিয়ে প্রথমে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, একটাই অনুরোধ, স্কিপ করে দেখবেন না। ছোট্ট ভিডিও ফুল ওয়াচ করে দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে অল্প পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে চুলাতে সিদ্ধ করে নেব। তো এদিকে আমার চুলাতে দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে আমি এক্সট্রা যে পানি আছে সেটাকে ঝরাতে দেব। তো এখানে আমি পাত্রেতে আমি উচ্ছে আলু সিদ্ধটা আমি রাখলাম। এবারে আমি হাত দিয়ে ভালোভাবে উচ্ছেটাকে আমি ভালোভাবে চিপসিয়ে নেব। দেখো কতটা পানি বেরোবে উচ্ছে থেকে, দেখলেই বুঝতে পারবে। এক্সট্রা যে পানি সেটা একদম আমি ভালোভাবে বার করে নিচ্ছি। এতে করে উচ্ছে ভর্তাটা খেতে ভালো লাগবে আর তেতো তো একদমই লাগবে না। তো এইভাবে আমি করে নিয়েছি। নেওয়ার পরে আমি এবারে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব, একসাথে দুটোকে মিক্সড করে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে পারছে আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশে বাইরে, আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। তো এবার এইভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজটা অলরেডি নরম হয়ে যাবে এভাবে মাখলে। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে এবারে আমি উচ্ছে আর আলু ভর্তার সাথে আমি মিক্সড করে নেব। তো এখানে আমার মাখাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আরও আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেবো। এই উচ্ছে আলু ভর্তা একটু সরিষার তেল বেশি করে পরিমাণে দিলে একটু খেতে ভালো লাগে। তো এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, একদম তেতো লাগবে না, খেতেও খুব ভালো লাগবে। তো আজ কেমন লাগলো এই ছোট্ট ভিডিও, এই উচ্ছে আলুর রেসিপিটা, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।